গুড আফটারনুন বাউন্ডুলা ফ্যামিলি। একটু বেলা হয়ে গেছে আজকে ব্লগ স্টার্ট করতে। যাই হোক, ওপরে ঘরে বিছানা টিছানা পরিষ্কার করে এক গাড়ি কাছাকাছি নিয়ে আরও আছে, নিচে যাই। আজকে একটু ওয়েদারটা দেখছি ভালো আছে। এই চাদরগুলো সব কাচা হয়নি, এগুলোকে একেবারে কেচে দেবো। সঙ্গে আছে ছেলেরও জামা কাপড় কিছু, এবার ওগুলোকেও একবারে কেচে দেবো। দেখি শুকাবে তো ফটাফট তাড়াতাড়ি, যদি ভালো রোদ উঠে 3 তলায় মেলে দিলেই হয়ে যাবে, শুকিয়ে যাবে। এখন দেখি নিচে নিয়ে যেতে যাই, অনেক কাঁচা নিয়ে যেতে যাই, তারপরে ও দরজাটা টেনে দিয়ে যাই। আবার বিড়ালের উৎপাত ভীষণ, এই বিড়ালগুলো না প্রচুর উৎপাত করে। কোথায় গেল? ওই যে এই প্রচুর উৎপাত করে। এরপর দেখো বিছানার মধ্যেই পটি করে রেখে দিয়েছে। তার আগে ভালো নিজেরটা নিজে গুছিয়ে রাখি। আর চাদর টাদরও আছে, কোথায় মিলব, সব এগুলো কাচতে হবে। দেখি কখন কি করি না করি, কি কাছি। ওপর থেকে নিচে এসে দেখছি এই যে পটল খোসা বাটা আর কি কি যেন বললো রান্না করেছে। ও আমার চা রেখে দিয়েছে। এখানে হচ্ছে কচুর দম না কি জানি না। এখানে একটুখানি পটল আলুর তরকারি। ইস, আমার ছেলেটা নেই বলে এরা কী কী রান্না করছে। এইগুলো তো আমার ছেলে খায় না, ওই জন্য এরকম করছে। কিন্তু এগুলো তো আমিও খাই না, সমস্যাটা তো এখানে। এখানে কী খাবো, সেরকম হলে শেক করে খেয়ে নেবো বাবা, যদি এইসব খেতে না পারি। এখনো মাছ আসেনি, মাছ আসুক। সবজিওয়ালার কাছেও সবজি সেরকম নেই। ভেবেছিলাম যে ডাঁটার তরকারি বলবো করতে কাঁঠাল বীজ দিয়ে, কিন্তু সেও ব্যাপার নাই। এখন দেখি কি হয়, সবজিওয়ালা এখন আসেনি, আসুক। তারপরে ওদিকে তো বললাম চাটা খেয়ে নিই। গড়িতে বাজে 12টা 15। শেষে আলটিমেটলি ডাটা পাওয়া গেল, কিন্তু লাল ডাটা। ম্যাডাম এসে গেছে, কখন আমাকে বলেছে তোকে ফোন করতে। যাই হোক, বেগুন, ডাঁটার শাক, আর কি নিচ্ছি গো ভুলে গেলাম, কুমড়ো, আর কি নিচ্ছি, লাউ। ব্যাস এই সবজি নিচ্ছি আমরা এখন আগে নিয়ে এখন আমাদের টিফিন টাইম হয়েছে। যাই হোক, এখন ঘড়িতে বাজছে 1টা 15। এই সময় এখন আমরা খাচ্ছি। তাহলে আমরা কখন ভাত খাবো, এটা তো একটা ব্যাপার আছে না। এটা খেয়ে 4টায় ভাত খাই, আজকে নয় 5টায় খাবো। পায়ের লোকেরা দাঁড়িয়ে আছে, যতক্ষণ ভিডিও না হবে ততক্ষণ চাও খাবে না। আগে চা খাইনি। আচ্ছা, এই কাপে চা আছে, যদি যার আর একটু লাগবে তার জন্য আমার মগেও চা আছে। এটা আমারই লাগে, আর পায়ের যদি লাগে। ওনার আবার পেটে ব্যথা করছে আজকে, ওনাকে বেশি খাওয়ানো যাবে না। বাইরে রোদটা তো উঠেছে ভালো। বাইরে আমাদের ওপরে 2বার মেলা শুকানো হয়ে গেছে। এখন দেখি আরেকবার মেলবো, যেগুলো আমি ওপর থেকে তুলে আনলাম। গামছা টামছা সব ছেলের ঘেন্না করে, এখন ব্যবহার করে রেখে দেয়। কি যে ছেলে তৈরি হয়েছে। জিন্স ফিন্স আছে, যাই হোক ওগুলো একটু কেচে দিই, দিয়ে ও আসার আগে সব ইস্ত্রি করে রেখে দেবো। তারপরে বাবু এসে আবার তো শুরু করবে পড়া, আর সঙ্গে গেঞ্জি ফেঞ্জি যা যা আছে সব। ওর নাকি জামার অভাব। অ্যাকচুয়ালি একবার জামা পরলে ফুটানি, একবার জামা পরলে সে জামা দ্বিতীয় দিন পরে না। মানে কোথাও গেলে যেন মনে হয় কত বড় শুটিংয়ের লোক এসেছে। তো যাই হোক, এখন কেচে কুচে নিই, আবার মেলতে যেতে হবে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো, কারণ 2খানা বড় বড় চাদর আছে। আজকে আমার গায়ে দেওয়া চাদরটাও আমি কেচে ফেলেছি। দেখি কেচে নিই, তারপরে ওদিকে মাছের ঝোলে মাছ দেওয়া হয়ে গেছে। একবারটি মাছের ঝোল আমার সামনে, সব কটা মাছ আমি খাবো জানো। যাই হোক, আজকে বাচ্চা হচ্ছে 3টে 25। 1 ঘন্টা আগেই মোটামুটি খেতে বসছি। মা এখন ফোন করছে মাসিকে। আর আমার মেনুতে রয়েছে কি এই যে আবার সেই রিপিট রান্নাই, কি জানো এটা, ওল সেদ্ধ, পটল খোসা বাটা, থোড়, মাছের ঝোল। মারা আবার এক্সট্রা করে এটা কি জানো, কি কচুর দম করেছে। যাই হোক, ওটা ভুলে যাই কি ছাতা, ওসব করেছে। আর ওইখানে সোমা খাচ্ছে, মা তো ফোনে ব্যস্ত, আর আমি এখানে বসেছি, কিন্তু ফোনটাকে আগে চার্জে দেবো। দুঃখের বিষয় হলো আজকের যে ব্লগটা গেছে ওটা কপিরাইট খেয়েছি। দেখি ওটা কিসের জন্য কপিরাইট হয়ে গেল। এখন ওটার জন্য 10 জায়গা ফোন গেছে, কে আসে দেখি, ঠিক করে দেবে। বলো আগে খেয়ে নিই, তারপরে বলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে প্রচণ্ড এই অবস্থা।
কালো করে ঝপঝপ করে। এরপর কোন সময় দেখবো একটা কাঁঠালি ভেঙে পড়ে গেল। এখানে একটা কাঁঠাল নরম হয়ে বসে আছে। যাই হোক, আর আমাদের খাওয়াও মোটামুটি কমপ্লিট। এখন আমি চাটাচাটি করছি ঝোলটা। আমার ছেলে ফোন করলো, আমার ছেলের জন্য আমি একটু আসতে একটু ভালো লাগছে না আজকে আমার খেতে বসে। ও আমার ফোন করলো, বললো খেতে খাওয়া দাওয়া হলে আমি ফোন করছি। আদৌ ওর কখন খাওয়া দাওয়া হবে এখন বসে 10:30 11টা নাকি 6টা 7টা 8টা আমি জানি না। ওর আসতো যখন মনে পড়ে তখনই আমাকে ফোন করে মাকে দেখতে ইয়ারে মাটন খেতে পারে বাবারে, 1 পিস রেখে দিয়েছে আজকে খাবে বলে। উনি মাছ খেতে বলে ওনাকে ডাক্তার, মাছ খাবে না, উনি খাবে মাটন। মা কোন দিকে চলে গেল? উনি খাবে মাটন। এই যে এখন বাবা এই মাছের ঝোলে লেবু ফেলে খেয়েছি, আর কিছু লাগবে না। ওদিকে সময় তো খেয়ে দিয়ে বসে আছে চোখ মুখ কষলে। তো যা বেঁচে আছে আমার পুজো উঠে যাবে। রাত্রে হবে চানা মশলা। যদি মাংস জোগাড় করতে পারি তাহলে একটা ভালোভাবে হবে, আর যদি জোগাড় না করতে পারি নর্মালি যেরকম হয় সেরকমই হবে। জোগাড় না করতে পারে আর কিছুই না, ওটা মাটন না চিকেন। মাটনের কথা বলছি। মাটন আনতে গেলে মানিকতলায় পাওয়া যায়। মানিকতলায় পাওয়া যাবে। ওই জায়গায় সাজের ইয়ে আছে না, দোকান আছে না, তার পাশে না অনেক পুরনো। দেখি মাংস জোগাড় করি, কোথা থেকে কী করবো না করবো দেখতেই পাবে। বাবাকে দিয়ে পাঠাবো আনতে, সব অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে গুগল ম্যাপ ছেড়ে বাবাকে ছেড়ে দেবো। আগে আনুক, তারপরে দেখি কী হয় না হয়। আজও আবার একটা নতুন রেসিপি। কি পেকে যাচ্ছে? ও চেটে যাচ্ছে বলছে, আমি কিন্তু চেটে যাচ্ছি। এখন চাটাটা আসতে হয়ে গেল। যাই হোক থাক, আমরা খেয়ে নিই। খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর একটা সেই আড়ংঘাটা থেকে একটা বন্ধু ফোন করলো, সে তার সাথে কথা বললাম। ফোন করলাম মাসিকে যে একটুখানি মাকে ফিজিওথেরাপি করে দেওয়ার জন্য। যাই হোক ওখানে মাসি মাকে একটু তেল ঠেল মালিশ করে দিচ্ছে, কারণ মায়ের পায়ের অবস্থাটা ভালো না বলে। এখন আমি একটু এলাম পেঁয়াজগুলো কাটি, সোমা ওখানে বসে বসে দেখে নিই মাকে কিভাবে করে না করে, কারণ এরপরে সকালেরটা যখন করবে তখন তাহলে সোমারটা করতে সুবিধা হবে। মানে সোমারটা এরমভাবে দেখে নিলে এভাবে করতে সুবিধা হবে। এখন আমি পেঁয়াজ কাটবো। প্রেশারে মটরটা সেদ্ধ হয়ে, মটর না ছোলা, ওটা সেদ্ধ হয়ে গেছে। কিছু পেঁয়াজ যা যা লাগবে ওগুলো কেটে নিই। বাবা গেছে মাংস আনতে, এটা কিমা আনতে বললাম, আনু তারপরে করবো পরেরটা। যাই হোক চটপট আমার কাজগুলো করে নিয়ে ঘিটা যা হয়েছে না মাটন দিয়ে, চর্বিগুলো কিরম ভেসে ভেসে উঠছে। আমার ছেলে জানি না খেয়ে দেখে লোভ লাগবে নাকি, তাহলে ওকে আবার বানিয়ে দিতে হবে। কালারটাও খুব সুন্দর এসছে। যাই হোক শর্টসে তো দেওয়াই থাকবে, দেখতে পাবে তখনই। দারুণ এসছে কালারটা। এটা হলে ওর উপর দিয়ে একটু ইয়ে ছড়িয়ে, কেসরি মেথি দরকার ছিল, এলাম না কেসরি মেথিটা। এ বাড়িতে আমার নেই, ও বাড়িতে আমার আছে। একটু পাতা ছড়িয়ে তিনখানা আম খেয়েছে, পুরো 3খানা আম খেয়ে গদগদ করে এখন কতগুলো ওষুধের সঙ্গে জল খেলো। আবার আমি বলছি তোমাকে আমার মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করছে, বলে কি কর না, মানে বোঝো এই খাবে এই বলবে চোখ অপারেশনের ডেট পাচ্ছে না, ডাক্তার বলে দিচ্ছে সুগার না কমালে ডেট পাবে না, তার মধ্যে খেয়ে যাচ্ছে আম। আবার আমার বলো খা, আমি বলি না আমি খাবো না। ছোট বড় মেজো সেজো এই যে সব আমগুলো খেতে হবে। আবার মায়ের থেকে নিয়ে গিয়েও ভাগ নিল। মা যে বলেছে বলো সাইড খাবে না আটি খাবে, বলে কি সাইডটাই দাও, মানে ভালোটাই খাই। এখন চললো টিভি এই এখন শুরু হলো সংবাদ মাধ্যমকে খুলে নিয়ে সংবাদ দেখতে। আর ওদিকে এমন অবস্থা, আমাদের মেশিনে যতগুলো কাছাকাছি হয়েছে সব মেশিনেই পড়ে আছে। ঘরের মধ্যে কতগুলো গামছাকে মেলে রেখে দিয়েছি শোকাবো বলে, জানি না কালকে কি পজিশনে গামছাটা পাবো, কারণ গন্ধ হবে কিনা। যাই হোক এই অবস্থাতে এখন চলছে। এখন বোন আসবে বলছে, ঘড়িতে বাজছে 11টা 10,
কখন আসবে না আসবে কিছু জানি না। যাই হোক আসুক, দেখি তারপরে। রাত্রি বাচ্চা এখন 3:15। আগের ব্লগগুলো দেখছিলাম কি কি ইমপ্রুভ হয়েছে কি না, যাই হোক ওগুলো দেখছিলাম। তারপরে এখন তো ছেলে নেই, সুতরাং এডিটিংয়ের ব্যাপারটা একটা আছে। আমি জানি না এডিটিং আমি করতে পারি কি না পারি, তবু চেষ্টা করলাম, জানি না কতদূর কী করলাম। অনেকক্ষণ ধরে যে সময় লেগেছে তাও না, মোটামুটি একটা এডিট করেছি করে কালকে ব্লগটা ছাড়বো, বাকিটা ছেলেকে দেখাবো, ছেলে কি বলে দেখবো। কিছুটা নিজেকেও চেষ্টা করতে হবে, জিনিসটা যখন শুরু করেছি, স্টেপ যখন ফেলেছি, একটু চেষ্টা না করলে হবে না, আমার কাছে এটা মনে হয়। যাই হোক করলাম, দেখো কীরকম কি হয় না হয়। ছেলের মতন অত সুন্দর করে আমি পারবো না হয়তো, মোটামুটি করেছি। এখন ব্লগটা রেডি করব, আর এখন এন্ডিংয়ের সময় এসে গেছে। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।